আমার গৌর যদি আরোটা বেশি নাই আসিত আমার গৌর যদি নাই আসিত আমার গৌর যদি নাই আসিত আমার গৌর যদি নাই আসিত গোপী প্রেমের কথা কি জানা আমার গৌর যদি নাই আসিত গোপী প্রেমের কথা কি জানা নাই আসিত বাবা আপনারা বসেছেন আমার খুব ভালো লাগছে কেন বৈষ্ণব না বসলে কখন আনন্দ হয় না বৈষ্ণব পদাবলিতে কি বললেন হরে কৃষ্ণ এই যে আপনাদের দাদা কয়টা পর্যন্ত কয়টা 50 চারটা 50 আচ্ছা কি বললেন যদি গৌর না আসিত কেমন হইত কেমনে ধরিতাম ওদের শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানতে এখানে গোপীর কথা বললেন কেন গোপী প্রেমের কথা আত্রন্দীয় প্রতিবাঞ্ছা তারে বলিকা কৃষ্ণন্দীয় প্রতিবাঞ্ছা ধরে গোপীরা কৃষ্ণ নাম বিনে কৃষ্ণ চরণ ছাড়া জীবনে আর কিছু জানে না মা যশোদা কৃষ্ণ চরণ বিনে অন্য কোনো কিছু জানে না নন্দ মহারাজ ভগবানের চরণ বিনে অন্য কোনো কিছু জানে না রাখালগণ গোবিন্দের চরণ বিনে অন্য কোনো কিছু জানে না সখীগণ গোবিন্দের চরণ ছাড়া অন্য কোনো কিছু জানে না যিনি জগতের শিরোমণি রাধা রানী সে গোবিন্দের চরণ বিনে অন্য কোনো কিছু জানে না কিন্তু আমাদের জীবে এত আকাঙ্ক্ষা এত কিছু ভগবানের কাছে চেয়ে বসি ভগবান তুমি আমায় কৃপা কোন কৃপা আমি দুঃখে আছি তুমি দুঃখ থেকে আমাকে ধরো করো আমি কাঙাল ঘরে বাস করি তুমি আমায় 10 তলা দিয়ে দাও ভগবান বলে এতে আমি খুশি নয় যারা আমার ভক্ত যারা আমার বৈষ্ণবগণ তারা আমার কাছে অন্য কোনো কিছু চায় না কেন জানো মা একদিন রাধারানী সখীগণকে সঙ্গে করে নিয়ে ভগবানকে দেখবার ছল করে পথে ছুটছে বৃন্দাবনের বিহারে বনবিহারে আমার গোবিন্দ ছলনা করে একটা বটবৃক্ষের তলে মাথাটা হিলন দিয়ে এক শাখার মাথার কোলের উপরে মাথাটা দিয়ে ঘুমিয়ে আছে প্রেম কাহাকে বলে দেখো এমন সময় লালসা তো সবার অন্তরে জাগে অষ্টসখী প্রধান সখী ললিতা সখী এবার রাধারানীকে বলছে ও রাধে ওই যে দেখ তোর গোবিন্দ কিভাবে ঘুমিয়ে আছে একটু ডাকি কিছু তুমি দেখা যাচ্ছে একটা প্রেম সরোবর বৃন্দাবন তো সমস্তই প্রেম প্রেম শব্দ কাহাকে বলে জানো মা প্রেম হচ্ছে ভক্তির নয়নের জাগত নয়ন চোখে এই জগতে সে তাড়াতাড়ি আমার গোবিন্দকে লাভ করতে পারে সরোবর সেখানে দেখেছেন কিছু পদ্ম ঘটেছে ললিতা সঙ্গী দৌড়ে গিয়ে ওই সরোবর থেকে পদ্ম ছিঁড়ে এনে একটা একটা করে পাপড়ি ভেঙে ভেঙে গোবিন্দের নয়ন গোবিন্দের বদন এগুলো সুকমল তো এবার দুটি হাতে জড়ো করে মুখের ফিরে যখন এবার গোবিন্দের নয়নে দিবেন হঠাৎ করে রাধারানী হাতে টেনে ধরে বলছে ললিতা আমার গোবিন্দকে জাগাতে